যে আমি মিথ্যা বলি না, আমি হারাম খাই না, কাউকে কষ্ট দিই নাই, আমি চাঁদাবাজি করি না, একটা ক্রিমিনাল অফেন্সের সাথে আমরা যারা যুক্ত না, সেখানে শুধু বক্তৃতা করে দাঁড়িয়ে বললেই তো হবে না যে উনি এই কারণে ভোট পাবেন না, এই কারণে লোকটা উনি ভালো না। বছরের পর বছর জেল কেটেছে, আমি কোনো অপরাধ নাই, একটা মামলার কোনো প্রমাণ কেউ দিতে পারে। আমার মতো মানুষ শেখ হাসিনার এই ফ্যাসিবাদী 15 বছরের শাসনের 7.5 বছর আমি তো জেলে। কিছু টোকেন হয়তো এসেছে, তার অর্থ এই না যে সরাইল উদ্যানে যত লোক এসেছে এই লোকগুলোই শুধু জামাত ইসলামী লোক, তারাই সবচেয়ে প্রিয়, তাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, নির্ভুল, নট দ্যাট। বাট আমরা এটা বলি সব দলের চেয়ে কম্পারেটিভলি চারিত্রিক, নৈতিক, আদর্শিক, আচরণগত দিক থেকে আমাদের প্রার্থীরা, আমাদের নেতৃবৃন্দ অপেক্ষাকৃত উত্তম। একটি বিরাট সমাবেশ আপনারা করেছেন কিছুদিন আগে এবং মোটামুটিভাবে সেটিকে সফল সমাবেশই আমরা বলতে পারি। কেমন ছিল আপনাদের সমাবেশ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার জানা মতে, সোফার মাই নলেজ, জামাত ইসলামের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। কেমন মানুষ হয়েছিল? সংখ্যা কেমন? সংখ্যা তো আমরা একেবারে অতটা হেড কাউন্ট নিজেরা করতে পারি না। কেউ বলছে 20-30 লাখ লোক হয়েছে, কেউ বলছে তার বেশি, কেউ বলছে তার কিছু কম হতে পারে। আমরা যে প্রচেষ্টা চালিয়েছিলাম কত আসতে পারে, কত উপস্থিত হতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের ধারণার চেয়েও আল্লাহ তাআলার মেহেরবানিতে অগণিত উপস্থিতি হয়েছে। আপনাদের কেমন খরচ হয়েছে আসলে এই সমাবেশ করতে? অনেকেই বলেন যে মাথা পিছু এত টাকা করে দিলে এত 100 কোটি টাকা হয়তো খরচ হয়েছে, সত্যি কি তাই নাকি? না, ওই হিসাব তো ঠিকই। ধরেন আমি ধরলাম যদি 20 লাখ লোকই হয়ে থাকে বা তার কিছু আশেপাশে, তো জনপ্রতি একটা লোক যখন বিভিন্ন দূর থেকে, তার দূরত্ব হিসেবে যদি ভাড়া হিসাব করি পার হেড, সে এসেছে, দুবেলা খেয়েছে, তো সেটাও যদি তাদের কস্টিংটাকেও যদি আনা হয় তো ওরকমই তো হবে। কিন্তু সেটা আপনাদের তরফ থেকে না, না, এটা আমরা করিনি। ওই যিনি এসছেন ইন্ডিভিজুয়ালি খরচটা একেবারেই তার। আমরা শুধু এই যে মঞ্চ, তারপরে মাঠ, সাউন্ড সিস্টেম, এলইডি, ইন্টারনেট, ওয়েবসাইট, কি বলে, লাইভ ব্রডকাস্ট, এই আমাদের কিছু স্বেচ্ছাসেবক, ডেকোরেশন, এগুলো আমরা খরচ করেছি। 2 কোটি ক্রস করেছে হয়তো, আমরা এখনো শেষ করিনি। ওকে। সো অনেকেই বলেন যে জামায়াতে ইসলামের সমাবেশে মানে তাদের মোটামুটি যারা সাপোর্টার সবাই পুরো বাংলাদেশ থেকে এসেছেন, তাই সমাবেশটা এত বড় হয়েছে। কিন্তু বিএনপি কিংবা বিগত সময় আওয়ামী লীগের যত সাপোর্টার, তারা আসলে তাদের যে কোনো একটা সমাবেশে এত আসেন না, তাদের সাপোর্টার আরও বেশি। এবং জামাতের বেলায় বলা হয়ে থাকে যে তাদের ভোট আসলে একটি নির্দিষ্ট সংখ্যাতেই আছে এবং যে কয়টি আসনে তারা পাবেন এটা জানা কথা, আর বাকি জায়গায় তারা এত বেশি ভোট পাবেন না। এই বিষয়ে আসলে কি বলবেন যে আপনাদের জনপ্রিয়তা কেমন বলে মনে করছেন বর্তমান বাংলাদেশে? আমরা তো এটাই বলবো যে যারা এসব মন্তব্য করেন যে যা লোক এসেছে ওই উনাদের লোক, আর লোক নাই, তাদের কথার সেন্সে এটি মিন করে, কিন্তু সেটা না। এক একটা জেলা থেকে আমরা টোকেন বলেছিলাম যে এত বড় একটা বিশাল গ্যাদারিং, তাদের একটা এক্সপিরিয়েন্স তারা যেন নিয়ে যেতে পারে, এই জন্য তার একটা টোকেন উপস্থিতি এসছে। আমি নিজেই তো 1 লক্ষের উপরে ভোট পেয়ে নির্বাচিত হই, আমি তো একবার এমপি ছিলাম। এখন ভোটার আরও বেড়েছে, নিয়ার অ্যাবাউট 4 লাখ সেখানে ভোটার, হয়তো 2-5টা গাড়ি ভাড়া করে নিয়ে তারা এসছে। তো তাই কি আমার সব আশা হয়ে গেল? কিছু টোকেন হয়তো এসেছে, তার অর্থ এই না যে সরাইল উদ্যানে যত লোক এসেছে এই লোকগুলোই শুধু জামাত ইসলামী লোক। তো এই সমাবেশের পর নিশ্চয়ই আপনাদেরও একটা নিজস্ব, আমি কি বলবো, ছাঁকনির মধ্য দিয়ে গেছেন বা একটা পরীক্ষা করেছেন যে কেমন সাড়া দেয় মানুষ আপনাদের ডাকে। তো সেই জায়গায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যেটি আমরা শুনছি, পুরো বাংলাদেশে কতগুলো আসন আপনারা পেতে পারেন জামায়াতে ইসলামী? দেখেন, এটা একটু হিসাব করে বলা এক্ষুনি কঠিন, কারণ এবারের নির্বাচনের ধরনটা, ফলাফলটা গতানুগতিক ইতিপূর্বের নির্বাচনে যে কারণে যেভাবে মানুষ অনুমান করতে পেরেছে, এবার তা হবে না। এই কারণে যে দেশের পলিটিক্যাল পোলারাইজেশনটা কিন্তু একটু ভিন্ন টাইপে হয়েছে। একটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জামাত ইসলামী বা আমাদের যে অবস্থান, যে ভূমিকা, এবং আমাদের উপরে গত 15, 16, 17 বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে সমস্ত অত্যাচার, নির্যাতন, আমাদের যে বঞ্চনা, যে অধিকারগুলো, আমাদের ডেমোক্রেটিক রাইট, কনস্টিটিউশনাল রাইট, হিউম্যান রাইট, যা কিছু খর্ব করেছিল, এবং আমাদের নেতৃবৃন্দের যে ফাঁসি হয়েছে, জুলুম করেছে, আয়না ঘরে গিয়েছে, বছরের পর বছর জেল কেটেছে, আমি কোনো অপরাধ নাই, একটা মামলার কোনো প্রমাণ কেউ দিতে পারে। আমার মতো মানুষ শেখ হাসিনার এই ফ্যাসিবাদী 15 বছরের শাসনের 7.5 বছর আমি তো জেলে। ফলে সেই কারণে দেশের মানুষের একটা সহানুভূতি, মজলুম দল হিসেবে, নির্যাতিত হিসেবে মানুষের একটা সিম্প্যাথি কিন্তু
আমাদের প্রতি বেড়েছে। আরেকটা কারণ হলো যে যত কথাই আপনি বা যারা বিরোধী প্রতিপক্ষ ষড়যন্ত্র করে বলেন এইটা দোষ ওনাদের এই খারাপ, কিন্তু আমাকে তো আমার পাশের বাড়ির লোকেরা, আমার গ্রাম, আমার এলাকার লোকেরা দেখে যে আমি মিথ্যা বলি না, আমি হারাম খাই না, কাউকে কষ্ট দিই নাই, আমি চাঁদাবাজি করি না, একটা ক্রিমিনাল অফেন্সের সাথে আমরা যারা যুক্ত না, সেখানে শুধু বক্তৃতা করে দাঁড়িয়ে বললেই তো হবে না যে উনি এই কারণে ভোট পাবেন না, এই কারণে লোকটা উনি ভালো না। মানুষ পছন্দ করে যে লোকটা দুর্নীতি করে না, চুরি করে না, যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, হ্যাঁ, মানুষ প্রতারিত হয়নি, নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। দ্যাট কাইন্ডস অফ লিডারশিপ মানুষের কিন্তু খুব পছন্দ। আমি বলছি না যে আমাদের লোকেরা, আমাদের যারা এমপিতে দাঁড়াবেন, প্রার্থী হবেন, তারাই সবচেয়ে প্রিয়, তাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, নির্ভুল, নট দ্যাট। বাট আমরা এটা বলি সব দলের চেয়ে কম্পারেটিভলি চারিত্রিক, নৈতিক, আদর্শিক, আচরণগত দিক থেকে আমাদের প্রার্থীরা, আমাদের নেতৃবৃন্দ অপেক্ষাকৃত উত্তম।